দিদিভাইকে দাদা ভাইয়ের কথাটা না বলে কি আমরা ভুল করলাম কিছু? কিন্তু কি করব, দাদা ভাই তো নিজেই আমাদেরকে বারণ করেছে। আর যতক্ষণ না এটা জানতে পারছি যে দাদা ভাই কেন দিদিভাইকে কিছু জানাতে বারণ করেছে, ততক্ষণ। না না শিবা, ব্রো ব্রো যাই বলুক, আমরা আমরা বৌমনিকে এভাবে কষ্ট দিতে পারি না। আজকে আমরা বৌমনিকে সবকিছু বলবো। সরি দি, সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আমি আসলে আমি কষ্ট পাইনি, এটাই তো স্বাভাবিক। অতীতকে কি এত সহজে মুছে ফেলা যায়? আমিও তো পারি। তাও তো তুমি তোমার অতীতের সঙ্গে আমাদের সবাইকে জড়িয়ে নিয়েছো। চিকু, টুইটি, এদের ছেড়ে তুমি বাঁচতে পারবে? মা, তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি শোনা। বাবা, আজ কিন্তু মা তোমাকে হারিয়েছে, তুমি লুজার। তাই? হ্যাঁ, আজকে তো আমার মাই জিতেছে। আমিও তো চাই যে তোর মা সব সময় জিতুক। এখনো তোমার মনে হয় দিদিভাইকে দাদা ভাইয়ের সব কথা বলে দেওয়া উচিত? না উচিত। দিদিভাই ওদের সবার সাথে খুব ভালো আছে, শান্তিতে আছে। তুমি জানো দাদা ভাই কেন দিদিভাইকে এইসব কিছু জানায়নি, কেন আমাদের বলতে বারণ করেছিল? একবার তাকিয়ে দেখো। কারণ দাদা ভাই চাইনি দিদিভাইয়ের এই শান্তিটুকু কেড়ে নিতে। দেখো দিদিভাই সবার সাথে কত ভালো আছে। কিন্তু রাশি, আমি উজ্জ্বল, আমাকে একটা কথা বলো তো। দিদিভাই এখন যে ভালো আছে, শান্তিতে আছে, এই সুখটুকু আমরা কেড়ে নিয়ে দিদিভাইকে কি ফেরত দিতে পারবো? পারবো কি কিছু দিতে? আমরা তো নিজেরাও জানি না দাদাভাই কোথায় আছে, কবে ফিরবে আদেও। রাশি, রাশি প্লিজ, রাশি রাশি এরকম বলো না অ্যাটলিস্ট। কারণ দাদাভাই ফিরবে, ব্রো, অ্যাট এনি কস্ট ফিরবে। আই নো দ্যাট।